আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি আল্লাহ পাকের অশেষ রহমতে প্রত্যেকেই ভালো আছেন। আজকে আপনাদেরকে কথা বলবো এই হোন্ডা এক্সব্লেড বাইকের কিছু ডাউন সাইড বা খারাপ দিক নিয়ে। আমি এই বাইকটা প্রায় 60,000 কিলোমিটার চালিয়েছি এবং এই 60,000 কিলোমিটারের মধ্যে আমার যে যে বিষয়গুলো মনে হয়েছে হোন্ডাকে একটু আপগ্রেড করা দরকার, সেই বিষয়গুলো নিয়ে আজকে মূলত ভিডিও। প্রথমে যদি বলি, হোন্ডা এক্সব্লেডের সব থেকে যে ডাউন সাইড সেটা হচ্ছে আপনার সামনের ফ্রন্ট টায়ার। এটা অনেক চিকুন, এটা একদম 100 সিসির বাইকের মতো। আর দ্বিতীয় যে খারাপ দিক সেটা হচ্ছে এর প্লাস্টিক কোয়ালিটি বা পেছনের ব্যাক প্যানেল কোয়ালিটি, এটা খুবই নিম্নমানের। বিশেষ করে যদি আপনি 3জন পিলিয়ন নেন তাহলে এটা মারাত্মকভাবে ড্যামেজ হতে পারে। আর আরেকটা জিনিস হচ্ছে যে হোন্ডার যে লোগোটা, এই হোন্ডার লোগোর ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা যাচ্ছে 2020 সালের পর থেকে যে এক্সব্লেড গুলো বাংলাদেশে ঢুকছে, ম্যাক্সিমাম বাইকের এই হোন্ডার লোগো গুলোর অর্ধেকটা পড়ে গেছে। এই হোন্ডার ব্র্যান্ডিং হচ্ছে তাদের লোগোটা, এই লোগোটার বিষয়ের কোয়ালিটি আরেকটু আপগ্রেড করা উচিত বলে আমি মনে করি। আর 4 নম্বর যে খারাপ দিকটা সেটা আমি মনে করি সাসপেনশন। যদিও বর্তমান যে আপডেট এক্সব্লেডটা আসছে এর সাসপেনশন কিছুটা সফট হয়েছে, এই সাসপেনশনটা খুবই হার্ড এবং অনেক এক্সব্লেডের অনেক বাইকে এই সাসপেনশন ভেঙে যাওয়ার প্রবণতা বা টোটালি ভেঙে একদম বসে গেছে এরকম অনেক কমপ্লেন পাওয়া যায়। কিছু কিছু কাস্টমারকে হয়তো কোম্পানি ওয়ারেন্টি ক্লেম করে রিপ্লেস করে দিছে। বাকি আলোর কিছু ইস্যু আছে, সুইচিং কোয়ালিটি গুলো আপগ্রেড করলে একটু ভালো হয়। তবে এই ছোটখাটো কিছু ইস্যু বাদ দিলে কিন্তু হোন্ডা এক্সব্লেড একটা ফ্যামিলি এবং একটা মানে ফ্যামিলি ইউজ করার জন্য এবং পার্সোনালি ছোটখাটো ঘোরাফেরা, বাজার করা বা অফিসে যাওয়া, এই ধরনের মানুষদের জন্য হোন্ডা এক্সব্লেড খুবই ভালো মানের একটা বাইক। বিশেষ করে এর মাইলেজ, এর কমফোর্ট, এর কন্ট্রোল সবকিছু ভালো মানের। ছোটখাটো কিছু ইস্যু বাদ দিলে হোন্ডা এক্সব্লেড একটি মানসম্মত বাইক বলে আমি মনে করি। তো যে ডাউন সাইড গুলো বললাম, যদি আপনাদের যারা হোন্ডা এক্সব্লেড ইউজার আপনারা যদি আমার সাথে মানে একমত পোষণ করেন তাহলে হচ্ছে কমেন্টের মাধ্যমে জানাবেন। আর যদি আমার ভিডিওয় কোনো ভুল বা কারেকশন থাকে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। সকলে ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।